প্রিয় দেশবাসী, আজ ইয়ৌমে আরাফা, বছরের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ রব্বুল আলামিন হাজী সাহেবদের সকল দোয়া আল্লাহ পাক কবুল করেন। আরাফাতের ময়দানে যখন হাজিরা সমাবেত হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাক সমস্ত দোয়াই কবুল করেন। এছাড়া সারা বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত মুসলিম ভাইয়েরা, মা বোনেরা হজে যাইতে পারেননি, তাদের জন্য একটি সুযোগ রয়েছে এই আরাফার দিনে বেশি বেশি দোয়া করা। খৈরুদ দোয়াও ইয়ৌম আরাফা, যে আরাফার দিনের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া। এই জন্য এই দিনে বেশি বেশি করে দোয়া করব, ইস্তেগফার করব, দুরূদ শরীফ পাঠ করব। একটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। আল্লাহ রসুল এই দোয়া বেশি বেশি পড়তেন এবং সাহাবায়ে কেরামও পড়তেন। আজ সারা বিশ্বের সমস্ত হাজী সাহেবরা এবং দিনদার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার লোকরা আরাফার দিনে এই দোয়া বেশি বেশি করে পড়ে। আমরাও এই দোয়া বেশি বেশি করে পড়ব, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। এই জন্য হাজী সাহেবরা এই দিনে তালবিয়া পাঠ করতেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এরকমভাবে তালবিয়া পাঠ করব। আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। যাদের অন্তরের মধ্যে বেশি বেশি হজ করার আশা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হজ করার মতো সুযোগ করে দেবেন। এই জন্য অন্তরের মধ্যে হজের মহাব্বত, হজের আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার আশা আকাঙ্ক্ষা, মহাব্বত অন্তরে যার বেশি থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের দোয়াকে কবুল করুন, আমিন।